হ্যালো গাইস, দিস ইজ মোহাম্মদ সিজন সরকার। আপনারা দেখছেন মোহাম্মদ সিজন ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সময় এখন 2:10 যাচ্ছি আজকে আপনার এই মিরপুর 10 নম্বরে থেকে যখন বেরোইছি তখন ক্যামেরাটা হেলমেটের সাথে অ্যাডজাস্ট করছি, বাট ভিডিওটা অন করার কথা মনে নেই, যার কারণে এতদূর ভিডিও আসেনি। দেন ফুয়েল পাম্পে আসলাম, ফুয়েল নিলাম, এখন ভিডিওটা অন করলাম আর কি। আশেপাশে কোনো ইউটার্ন না থাকার জন্য উল্টা দিয়েই আমার সামনে থেকে ইউটার্ন নিয়ে আমার যেতে হবে ব্রিজের উপর দিয়ে। টঙ্গী বাজারের এখান থেকে আবদুল্লাপুর কোটবাড়ির সামনে পর্যন্ত এত পরিমাণ জ্যাম থাকে যেটা বলার মতন না, যার কারণে যাইতে অনেক লেট হয়ে যাবে। আর ব্রিজের উপর দিয়ে গেলে করে যে একদম বিএনএস সেন্টারে নেমে আপনার ওখান থেকে ইউটার্ন নিয়ে, আজমপুর থেকে ইউটার্ন নিয়ে আমরা দিয়াবাড়ি রোডে ঢুকে যাব। তো চলেন গাইস, যাওয়া যাক ব্রিজের উপরে। আমরা ব্রিজের উপরে যা কিছু ভিডিও ফুটেজ নেই, ওখানে আপনাদের সাথে কথা বলা যাক। চলে আসলাম ব্রিজের উপরে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, রোদ হালকা, রোদটা মিষ্টি মিষ্টি লাগতেছে, বাতাস অনেক সুন্দর লাগতেছে, মানে আকাশটা দেখতেও অনেক সুন্দর লাগছে। তবে সরকারকে ধন্যবাদ এই জন্য যে এই ব্রিজটা করে দেওয়ার কারণে, এই ব্রিজটা করার কারণে আমাদের যে কত টাইম বেঁচে যাচ্ছে। আগে হাউস বিল্ডিং থেকে টঙ্গী আসতে আপনার সময় লাগতো প্রায় আধা ঘন্টার উপরে, আবদুল্লাপুর থেকে টঙ্গী আসতে, কিন্তু এখন এত সময় লাগে না। আর আমি আমার গ্লোভসটা পরার কথা মনে নেই, গ্লোভসটা পরে নিব এখন, গ্লোভসটা পরে দেন আবার রওনা দিব। সো গাইস, চলেন আমরা গ্লোভসটা পরে নিই। গ্লোভসটা পরে দেন আমরা বিএনএসের উদ্দেশ্যে রওনা দিই। বিএনএস থেকে পরে আমরা যাবো আজমপুর থেকে দেন ইউটার্ন নেব। সো আমাদের গ্লোভস পরা শেষ। চলেন গাইস, এখন রওনা দেওয়া যাক। আজকে রাস্তার অবস্থা চাপ খুব কম বলে মনে হচ্ছে। যাই হোক, আমরা চলে আসছি আজমপুর, এখন সামনে থেকে ইউটার্ন নেব। চলেন যাওয়া যাক। এই জায়গায় সব সময় কম বেশি জ্যাম থাকেই, এইটাকে জ্যামের শহরই বলা হয়। পুরো রাস্তা ফাঁকা হলো, আজমপুরে এখানে জ্যাম থাকে, কারণ কি জানি না। কারণ হচ্ছে এখানে যত বাস আছে সব স্টপেজ দেয়, যাত্রী উঠায় নামায় লোকাল বাসগুলো, যার কারণে জ্যাম থাকে আর কি। চলে আসছি আমরা ইউটার্নের সামনে, এখন ইউটার্ন নেব। এই যে ইউটার্নের সামনে, এখানে ইউটার্ন নাই, বাট হালকা একটু কাটা আছে, এখান থেকে যাবো। আসতে ভাইয়া, ইউটার্ন নিয়ে নেই আমি, দেন আপনি আসেন। যাক, ইউটার্ন নিয়ে নিলাম। এখন যাব আমরা হাউস বিল্ডিংয়ের উদ্দেশ্যে। হাউস বিল্ডিং থেকে আমরা বামে সোনারগাঁও জনপথ রোডে ঢুকে যাব। চলেন গাইস, যাওয়া যাক হাউস বিল্ডিং রোড। চলে আসলাম বিএনএসের সামনে, এখান থেকে এখন যাব হাউস বিল্ডিংয়ে। হাই পুলিশ মামা, কেমন আছেন? যাই, বামে মনে ফাঁকা আছে, বাম দিয়ে বের হই। বামে বাস দাঁড়ায় আছে, দেখি বাসের চিপাতেই চলে যাব। গেলাম গেছি। চলে আসছি প্রায় হাউস বিল্ডিং 4 রাস্তার মোড়। এখানে সিগন্যাল দিছে, যার কারণে জ্যাম। যাই হোক গাইস, আমরা সিগন্যালটা পার হই, পরে আবার ভিডিও অন করি। এই যে সিগন্যালটা পার হয়ে আসলাম, এখন ঢুকতেছি সোনারগাঁও জনপথ রোডের দিকে। দেখি যাওয়া যাক সামনে। তবে গাইস, আরেকটা কথা আপনাদের বলতে চাই, এই যে আমার ভিডিও ফুটেজটা আজকে ঠিক করে লাগাইতে পারিনি, ক্যামেরাটা সেট করতে পারিনি, যার কারণে শুধু গাড়ি ঘোড়ায় দেখা যাচ্ছে, আমার বাইকের মিটার টিটার কিচ্ছু দেখা যাচ্ছে না। সো এটা একটু মেনে নেন, আর কিছু বলার নাই, হয়ে গেছে একটা ভুল। নেক্সট টাইম থেকে ঠিকঠাক করে ভিডিও বানাবো, সমস্যা নেই। যাই হোক গাইস, আমরা চাই সামনে। রোডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, মেঘের মাঝখান দিয়ে ফেটে রোড বের হচ্ছে, তাই মনে হচ্ছে। চলে আসলাম জমজম টাওয়ারের সামনে। এই পুলিশ মামা পুরাই ভাবে খাড়া রয়েছে। মামা কেমন আছো? তো জমজমের এটা পার হয়ে দেন আমরা ইয়েতে যাব, কি জানি, খালপাড়ের দিকে যাব। খালপাড়ে ওখান থেকে পরে আমরা মেট্রো রেল 1-এর যে রাস্তা আছে, ওই রাস্তা ধরে আমরা মিরপুরের দিকে যাব। ওই রাস্তাটা ভালো, কোনো জ্যাম নেই, কিছু নেই, সোজা রাস্তা, ভালো রাস্তা। আবার এই জায়গাটা অনেক ভালো লাগে, রূপায়ণ সিটির ভিতরে।
অনেক সুন্দর জায়গা, বড় বড় বিল্ডিং, পুরাই মনে হয় লন্ডনের ভিতরে চলে আসছি আমি ইউরোপিয়ান সিটিতে গেলে। যাই হোক, চলে আসছি প্রায় খালপাড়ের সামনাসামনি। এই যে খালপাড়, এখন আমরা আছি এই খালপাড় হয়ে মেট্রো রেল এক স্টেশন যেখানে, ওখানে এখন যাব। ওখান থেকে সোজা মিরপুরের দিকে চলে যাব। সো গাইস, মিরপুর একে আজকে কাজটা সেই রকম না, কাজটা বলতে কোনো কাজই নেই, বাট আজকে যাচ্ছি মিরপুরে, কিছু ভাই ব্রাদার ইনভাইট করছে, ওখানে দাওয়াতে যাব। ও রেঞ্জ রোভার, আমার অনেক পছন্দের একটা গাড়ি রেঞ্জ রোভার, বাট আমার রেঞ্জের বাইরে, হয়তো বা কোনো সময় কিনতে পারবো কি না জানি না। আমার কাছে ভালো লাগে অনেক রেঞ্জ রোভার। দেখি, চলেন রেঞ্জ রোভারের সাথে আস্তে আস্তে দেখতে দেখতে চলে যাই আমরা। যাচ্ছি যাচ্ছি রেঞ্জ রোভার। রেঞ্জ রোভারের ব্যাকলাইটগুলো দেখতেও সুন্দর লাগে, আর সুন্দর করে লেখা রেঞ্জ রোভার, অনেক সুন্দর গাড়িটা। যাই হোক, যাই সামনে আমরা মেট্রো একের ওখানে। গাড়িটা আমাকে চাপ দিল, গাড়িটা আমাকে বেরোতে ইচ্ছে না। যাই হোক গাইস, যাই এখন। এবার ওভারটেক করেই ছাড়বো ওটাকে, কারণ এটা অনেক আস্তে আস্তে যাচ্ছে। আমার বাইকে 10-15 এরকম স্পিড, আরও যাচ্ছে এইরকম স্পিডে। তো আস্তে আস্তে গেলে হবে না, টাইমটা শর্ট আছে গাইস, যেতে হবে দ্রুত। এখানকার ওয়েদারটা দেখছেন গাইস, দুই পাশে গাছ, মাঝখান দিয়ে মেঘ ফেটে রোদ বের হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা। আসলে এই টাইমে ওয়েদারটা জোস থাকে, অনেক ভালো থাকে। যাক, রেঞ্জ রোভারটাকে ওভারটেক করছি, চলেন গাইস এখন চলে যাওয়া যাক। মামা দেখি বামে চাপ দিয়ে দিল। যাই হোক গাইস, চলে আসছি আমরা মেট্রো রেল এক স্টেশনের ওখানে। এখন যাচ্ছি সামনে সামনে, যে কোনো এক জায়গায় দাঁড়াবো, হয়তো বা দাঁড়ায় বাইক থাম্বনেলের জন্য যে একটা ছবি তুলবো, তুলে দেন থাম্বনেল দিব। আজকে ভিডিওটা যে দিনে বানাচ্ছি, আজকে হলো ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার, কিন্তু এই ভিডিওটা এডিট, থাম্বনেল এডিট, সব কিছু এডিট করে আপলোড দিতে দিতে প্রায় শনিবার সন্ধ্যার সময় হয়ে যাবে। যাই হোক গাইজ, চলে আসছি মেট্রো একে, আগে আগে যাই, সামনে যাই, দিয়াবাড়ির ভিতরে আছি আমরা। এই রাস্তাটা জোস, এই রাস্তা দিয়ে মনে করেন কোনো জ্যামজট কিছুই নেই। এখন যাই সামনে মিরপুরের দিকে। এখানে সবসময় গাড়ি ঘোড়া থাকে, এখানে অনেক বাইকাররা আসে বাইক টানাটানি করতে। ও একটা টিম দেখি, ওদের কাছে যাওয়া যাক, ওদের সাথে অ্যাড হই। দেন ওরা যদি চলে যায়, পরে ওখানে ব্রেক দিয়ে দেন একটা ইয়ে করবো, এক্সজস্ট লাগায়া ভঁ ভঁ করে টেনে যাচ্ছে। এক্সজস্টটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে, বাট আমি লাগাই না, মানুষ খারাপ বলবে। আবার লাগাই যখন রাত্রেবেলা বের হই আমি, তখন আমি এক্সজস্টটা লাগাই। এক্সজস্ট লাগায় মাওয়ার দিকে কিংবা 300 ফিটের দিকে, ওই দিকে চাই। তো গাইস, এখানে একটু দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে দু একটা ছবি তুলবো বাইকের, অ্যান্ড দেন আমারও। যাই হোক গাইস, আমার ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতেই পারিনি। আমি মনে করেছি যে আমার ফোন অন আছে, আমি ভিডিও বানিয়ে যাচ্ছিলাম ওই রকম করে মিরপুর পর্যন্ত। পরে মিরপুর যায় দেখি ভিডিও অর্ধেক হয়েছে, পরে ফোনটা বন্ধ হয়ে গেছে। পরে মিরপুর যায় ফোনটাকে একটু চার্জ করলাম। এখন চলে আসতেছি মিরপুরের থেকে উত্তরার দিকে আর কি, উত্তরা যাব এখন। উত্তরা থেকে পরে বাসার দিকে চলে যাব, ওখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে যাব। দেখি গাইস, চলেন যাওয়া যাক উত্তরার দিকে। গাইস, আমাদের কিন্তু 50টা সাবস্ক্রাইবার ডান, এখন আমাদের টার্গেট হলো 100 সাবস্ক্রাইবার। প্লিজ গাইস, ভিডিওটা দেখুন অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইকের মাধ্যমে জানিয়ে দিন, আর যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানান। ভালো না লাগলে ডিসলাইক করেন। এই পুলিশ মামা তাকায় আছে, সিগন্যাল দিত, মেবি ক্যামেরার জন্য সিগন্যাল দেয় নাই। যাই হোক, ক্যামেরার একটা বেনিফিট আছে, এটা লাগালে অনেক পুলিশ মামারাই মনে করে কাগজপাতি সবকে। আসলে আমার কাগজপাতি সবকে ধরলেও সমস্যা ছিল না, বাট সমস্যা নেই আমার। কিন্তু পুলিশ মামারা ক্যামেরা যখন থাকে তখন একটু ছাড় দেয় আর কি। মনে করো অবশ্যই যেহেতু ভিডিও বানাচ্ছে, ক্যামেরা আছে, অবশ্যই তার কাগজপাতি আছে, না হলে সে এরকম করতো না। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। দেখি আর একটু সামনে যাই, খালপাড় পর্যন্ত যাই, খালপাড়ের ওখানে যে ভিডিওটি স্টপ করব। যাই হোক, জায়গা দিচ্ছে। এখানে অনেক সুন্দর একটা রাস্তা, ইউটার্নটা চলছে একদম ফুল গোল সার্কেলের মতন ইউটার্ন। এখান থেকে ইউটার্ন নিয়ে চলে যাবো খালপাড়ের দিকে।
যাও যাক যাও যাক যাও 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 যাও। হ্যাঁ চলে আসছি ট্রেনে, এখন বামে ঢুকে যাব আমি। হ্যাঁ এই যে বামে ঢুকবো, বামে ঢোকার পর ওখান থেকে সোজা খালপাড়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর বড় করবো না, এমনিতেও 10 মিনিটের ভিডিও হয়ে গেছে, অনেক বড় একটা ভিডিও হয়েছে। সো গাইস আসসালামু আলাইকুম, চলে যাচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক, আর যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গাইস প্লিজ 100 সাবস্ক্রাইবার ডান করুন প্লিজ গাইস, সবাই সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আমি নিউ ব্লগার, যার কারণে আমার ভয়েস ক্লিপগুলো একটু 19-20 হতে পারে, মেনে নেন। আস্তে আস্তে ব্লগ বানাইতে 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 যখন ইউজ টু হয়ে যাব, দেন আমার মনে হয় এই প্রবলেমটা আর আমার থাকবে না। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। গুড বাই, আল্লাহ হাফেজ।